আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার ভিডিওর পাশে থাকেন। আমি যা বলি প্র্যাকটিক্যালি বাস্তব বলি। মনে করেন তিন ভাইয়ের তিনটা বিল্ডিং উঠাইছে। আরেক ভাইয়ে মনে করেন আছে না এক্সট্রা জায়গা কিনছে, ওই জায়গার মধ্যে মনে করেন কাজ ধরছে। দুই ভাই গিয়ে বাধা দিতেছে যে এই কাজ করবি কেন? কারণ আমরা তো তিন ভাই একলগেই এত ছোটোবেলা থেকে এতটুকু বড় হইলাম, এখন এই কাজ করতেছস তুই আমাকে লগে লই এলো। কিন্তু এর একবার ভাবে না যে বাইরে যে বাইরে থাকিয়া মানে প্রবাসে থাকিয়া এত কষ্ট করিয়া টাকা কামায়া এই জমিন রাখলো। এই জমিন এখন মনে করেন হ্যাঁ ছোট আর বড় দুইটাই মিললে মাই জেডারে ধরছে যে তুই একলা কাজ করবি কেন, আমাকে সাথে নিয়ে এলো। কিন্তু এটা কি কথা হইলো ভাই? কারণ হ্যার পরিশ্রম মাথার গাম পায়ে ফালাইয়া প্রবাসে থাইকিয়া টাকা দিয়া সম্পদ কিনছে। এখন মাইক জেডায় আর ইকের বড়ডায় মনে করেন আছে না মারামারির বাউ। ছোটোটায় মাইতে তো ওইটা কয় যে হেন আমাকে 20 হাত করে দুই বাইরে 40 হাত জায়গা দিয়ে দিই। এটা কি সম্ভব? এত কষ্ট করলো প্রবাসে থেকে টাকা পয়সা ইনকাম করলো, বউ বেটি বাল বাচ্চা গো পারলো, আবার বায় বাতি জাগো লইয়া বহুত কিছু নিয়ে আইলো, আবার পাঠাইলো। যে কোনো লোক বাংলাদেশে যখন ব্যাক করে তার লগের লোক তারা কিন্তু দেশে আসার পরে অনেক কিছু দিয়ে দেয় বায়বাতি জাগো। হ্যাঁ ঠিক সেম এই কাজটাই করছে। আজকে দেখেন বাইয়ে বাইয়ে মারামারি কিলাকিলি পারাপারি যাই করুক, মামলা হামলা, কিন্তু বাইয়ের বাই রক্তের বাঁধন। সমস্যাত পলে বাই দৌড়ে যাইব। অন্য লোকায় মাইর দাদা মনে করেন টিয়া টুয়া খাইয়া জাগা বন্ধক করে দেয়। কিন্তু ওই লোকটা হইল একটা মানে মাধ্যস্থল, আলাদা এক সাবজেক্ট। এইভাবে দেশ চলতে থাকলে দেশের মানুষ কি করব বলেন? বিচার নাই, দেশে আইন নাই। আইনের মানুষ এখন বর্তমানে মনে করেন আছে না স্তব্ধ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।